আলাইকুম এভরিওয়ান, আমি স্মৃতি এবং আমি তানিয়া। আমরা চলে এসেছি গ্রামে। তো গ্রামে আসবার ভিডিও করব না, এটা কি হয়? তো আমরা বেরিয়ে পড়েছি আজকে গ্রামের সৌন্দর্য দেখার জন্য। হ্যাঁ, তো অনেকদিন গ্রামে আসা হয় না, ভাবলাম যে গ্রামও ঘোরা হবে, আমাদের ভিডিও করা হবে। তো আস্তে না আস্তে একটা গরু দেখা গেল, মানে পাশেরটার মতো। এই যে, আর যে এত রোদ, ও সেলফি উইথ গরু। ভালো লাগছে। হ্যাঁ, আসতেছি 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 আমি জানি তো পছন্দ করে না। গ্রামে আসলে এরকম সৌন্দর্য উপভোগ করার মজাই কিন্তু আলাদা। কিছু বলো, ফিলিংস কেমন এতদিন পর অনেক গ্রামে এসে? অনেক অনেক ভালো লাগতেছে। মানে এই রাস্তাটা একটু দেখো, রাস্তাটা এত ভালো লাগতেছে। এটা আমার ফেভারিট রাস্তা। দুপাশে হচ্ছে খুব সুন্দর, একটু কাদা। এখানে যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকাল বৃষ্টির সিজন চলছে, তো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট একটু কাদা হয়ে যাচ্ছে। তবে আমাদের কাছে ভালোই লাগছে, কারণ আমরা সবসময় শহরের এই যানজট কোলাহলের মধ্যে থেকে থেকে এই ধরনের পরিবেশ দেখতেই পাই না। কাদা মাটি এগুলো তো আমাদের জীবন থেকে কবে যে গায়েব হয়ে গেছে আমরা হয়তো জানিও না। আমরা শুধু ময়লা পানি এই ধরনের বিষয়গুলোই পাই রাস্তাঘাটে, ময়লা আবর্জনা অথবা পরিষ্কার রাস্তা এরকম। কিন্তু এরকম মাটির রাস্তা, এরকম সুন্দর গাছপালা পরিবেশ, এরকম একটা আমরা কখনোই দেখতে পাই না ঢাকা শহরে। তো এই পরিবেশটা এনজয় করার জন্যই মেইনলি চলে আসা হয়েছে এই গ্রামে। খুবই ভালো লাগছে। আমি অনেক অনেক বছর পরে গ্রামে এসেছি। আমার ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। প্লাস হচ্ছে এই জায়গায় আসা আমার একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গিয়েছে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। দেখেন গাইস, এই যে আঁকা বাঁকা পথ। ও কলার, এটা কি বলো তোমরা? কলার ছড়া না কি বলে আমিও জানি না, আমি আমি জানি না। যাই গাছের হোক, মধ্যে গাছের মধ্যে কলা ঝুলে আছে। ধরে আছে। যাই হোক, সরি। এই যে কলার বাগান থাকবে, এটাই আসলে স্বাভাবিক। এটা হচ্ছে কলার বাগান। আমরা এটা কিন্তু আপনারা লিচুর বাগান ভাববেন না ভুল করে। হ্যাঁ, এটা হচ্ছে কলার বাগান। কে দিল পিড়িতের বেড়া, আর হচ্ছে ধান ক্ষেত, কলার বাগানে। বর্ষার মৌসুম, জায়গা থেকে এখানে পানি একটা জমে আছে। ছোট্ট একটা পুকুর আছে। গাইজ আপনারা দেখতে পাবেন যে গ্রামে এসে পুকুরে নেমে কি পরিমাণ এনজয় আমরা করেছি, এটা জাস্ট বলে বোঝানোর মতো না। আমার লাইফে সুইমিং পুলে নামা হয়েছে, বাট এরকমভাবে পুকুরে ফার্স্ট টাইম। এটা আসলে অসম্ভব একটা সুন্দর অনুভূতি ছিল, যেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। আরে সকাল সকাল রোদ উপভোগ করা, উপভোগ তো না, একবার ফেস জ্বালাই দিচ্ছে। যারা শহরের যানজট ভোগ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে, আমার মনে হয় আপনাদের একটু সময় বের করে নিয়ে গ্রামে আসা উচিত। এই যে গ্রামের যে একটা ফ্রেশ আবহাওয়া, একটা সুন্দর স্মেল, হ্যাঁ অনেকের কাছে আবার বাজেও লাগতে পারে, এখানে গরুর গোবরের স্মেল আছে, এখানে কিছু গাছপালা অথবা পাট থাকে সেগুলোর বাজে স্মেল, বাট ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের ঢাকা শহরের যে একটা যানজট বা যানবাহনের যে ধোঁয়ার স্মেলগুলো, সেগুলো থেকে অনেকটা বেটার। মানসিক শান্তির জন্য অন্তত একবার ঘুরে যাওয়া উচিত। প্লাস এগুলো আমাদের জন্য ক্ষতিকারক না। মানুষের আসলেই আমরা যে একটা বোরিং লাইফ লিড করি, সেটা থেকে কিছুটা রিফ্রেশের জন্য আমার মনে হয় গ্রামে আসাটা খুবই জরুরি। খুবই ভালো লাগছে, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর ক্যামেরায় হয়তো ওইভাবে করে ভিউগুলো নিয়ে আসা সম্ভব হয় না। তো মানে চোখের সৌন্দর্য একদমই চোখের সৌন্দর্য। তো আমাদের এনজয় তো আমরা করছি, আমরা জাস্ট আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আপনারাও চলে আসবেন গ্রামে, বা যার যার গ্রামে শেষে চলে যাবেন। অনেক 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 ভালো লাগবে আশা করছি। যারা আমার মতো অনেক দিন বা অনেক বছর ধরে গ্রামে যান না, তাদের একটু সময় বের করে হলেও গ্রামে যাওয়া উচিত নিজেদের মাইন্ড ফ্রেশ করার জন্য। আর কার কার কে কে গ্রামে থাকেন, অবশ্যই আমাদের কে কে গ্রাম থেকে আমাদের দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। শহর এবং গ্রাম এই দুটোর মধ্যে কার কোনটা বেশি ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অনেকে আছে যাদের গ্রাম ভালো লাগে না একেবারে, অনেকে আছে যাদের শহর ভালো লাগে না একেবারেই। তো এমন কারা কারা আছেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, কি জোক, এটা জোক না, এটা ক্যারা। যাই হোক, এটা গাইস আমি জানি না, আমি যেই জিনিস ভয় পাই সেই জিনিসই কেন আমার সামনে পড়ে। এটা তো ও দেখতে পারতো, এটা কেন আমিই দেখলাম। শুরু হয়ে যাবে এখন আমার ক্যারা বেড়া, কারণ এখন আমি খুব ভয় পাচ্ছি। যদিও এটা ভয় না, এটা হচ্ছে আমি ইচ্ছা করে ঢং করছি। ও ভয় পাইলে আমি ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামকে। ও ভয় পাইলে পুরা দুনিয়া আন্ধার হয়ে যাবে। সত্যি সত্যি দেখো, তাল পড়ছে, এই যে পানিতে তাল পড়েছে, এই যে তালের গাছ, অনেক তালের গাছ।
আকাশটা কি সুন্দর লাগছে। হচ্ছে এগুলো স্পর্শে আসবে তোমার, তখন দেখবা। গ্রামের মুরব্বী মানুষগুলোর উপর অন্যরকম একটা মায়া কাজ করে, কেন জানো? সবুজ, এখানে চারপাশে কচু, শুধু সবুজে ঘেরা, এত ভালো লাগে। একদম কচু শাকে ভরা এখানে। এটা কি, এটা না, এটা না, কালারফুল ভালো লাগে। সো গাইস, বরাবরের মতো বলেছি যে আমরা গাছ প্রেমিক। তো এখানেও সুন্দর সুন্দর, মানে এই সবুজের মধ্যে এই গাছটা খুবই সুন্দর লাগছে। এখানে আসলে সব দিকেই গাছ, গাছে ভরা। আকাশটা দেখছো কি সুন্দর। মাশাআল্লাহ। সাথে গরুটা, গরুটা কি অসুন্দর? সবকিছু খুব সুন্দর। কিন্তু গরুটা ডায়েট মেনটেন করে, তো এই জন্য একটু চিকন। এই হচ্ছে সারি সারি সুপারি গাছ, আর এটা হচ্ছে আমের বাগান, আর এটা হচ্ছে, নাম কি তোমার? তানিয়া। কই থেকে আসছো? আমি ঢাকা থেকে এসেছি। আপনি ভালো আছেন? হুম, ঢঙ্গি ছেড়ি। আমি ছেড়ি না, বেটি। ছেড়ি বেটি। দেখেন কি সুন্দর ডায়েট মেইনটেইন করে স্লিম আছে। এক্স্যাক্টলি। আশা করছি এত সুন্দর ধান ক্ষেতের সাথে আমাদের গ্রামীণ পরিবেশটা আপনারা খুব এনজয় করেছেন, এবং আমাদের এই ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি নতুন আবার কোনো ব্লগ নিয়ে আমরা চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।